এরকম একটা নিরামিষ আলুর দম যে কোনো পুজো অনুষ্ঠান বা নিরামিষ খাওয়ার দিনে লুচি বা ফ্রায়েড রাইস বা পোলাও যেটা আমরা করি বাসন্তী পোলাওয়ের সঙ্গে আপনারা অনায়াসেই খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এরকম নিরামিষ আলুর দম বানানোর রেসিপিটা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এরকম ছোট ছোট সাইজের আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় মনে হয়েছিল সেগুলো মাঝে আর একটা ফালা করে নিয়েছি। এইভাবে আলুগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে পুরে একটা সিটি দিয়ে নেব, যাতে 80% মতো আলুটা সেদ্ধ হয়ে যায়। একদম খুব ভালো করে সেদ্ধ করব না, তাহলে ভেঙে যাবে আর কষাতে পারবো না। সেই জন্য 80% মতো আলুটা সেদ্ধ করে নেব। এরপর বানিয়ে নেব একটা ভাজা মশলা। ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, পোস্ত, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ। এগুলো সব একটা ফ্রাইং প্যানে বা হাত চাটুতে নিয়েও আপনারা ভেজে নিতে পারেন শুকনো খোলায়। একটু যখন ধোঁয়া উঠবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরই হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মিক্সিতে নিয়ে একটা ভালো মিহি পেস্ট করে নেব। নাড়ার সময় দেখবেন পোস্তগুলো কীরকম ফটফট করছে, তাহলেই বুঝতে পারবেন যে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি যাতে মশলাটা একটু ঠান্ডা হয়ে যায়। এরপর একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে মিহি করে একদম গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা আপনারা বিভিন্ন নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন বিভিন্ন সময়ে, এটা বেশি হলে রেখে দেবেন। এরপর গ্রেভি বানানোর জন্য আমি আর একটা মশলা বেটে নেব। মশলার জন্য কুচি করা আদা, কাঁচা লঙ্কা, 3টে টমেটো, চীনাবাদাম আর কাজু বাদাম একসঙ্গে নিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেব। এরপরে সেদ্ধ করা আলুটা ফুটো একটা বাটিতে ঢেলে ভালো করে জল ঝরিয়ে হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এক্ষেত্রে কিন্তু নুন দেব না, নুন দিলে আলুগুলো চুপসে যাবে। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। এই ক্ষেত্রে আবারও বলছি, আমরা নুন ব্যবহার করব না। আলুটা কেবলমাত্র হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই নিরামিষ আলুর দমটা যে কোনো নিরামিষের দিনে আপনারা খেতে পারেন। এইভাবে বানিয়ে নিয়ে একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে এর স্বাদ। লুচির সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে এরকম একটা আলুর দম খুব খুব ভালো লাগবে। আমি এটা বানিয়েছিলাম গোপালের ভোগ দেওয়ার জন্য। আপনারা যে কোনো দিন বানাতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমি খুব খুশি হব। এই দেখুন, এরকম একটু লাল লাল করে আলুগুলো সব ভেজে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো আর দেবো 2টো তেজপাতা ফোড়নে। এই সময় একটা কথা আপনাদের জানিয়ে রাখি, নিরামিষ আলুর দমে সুন্দর কালার আনার জন্য আপনাকে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে। এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলে যে কোনো রান্নার কালার কিন্তু খুব ভালো আসে। নিরামিষ রান্নার ক্ষেত্রে অবশ্যই তেলের মধ্যে এটা দিতে হবে। এরপর আমি যে টমেটো আর বাদাম দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিইনি। নুন দিলে মশলা কষানোর সময় একটু বেশি জল বেরোবে, মশলাটা ভালো ভাজা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা, যেটা আমি প্রথমেই ভেজে মিক্সির বাটিতে গুঁড়িয়ে নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে। ওই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে গেলে ওর মধ্যে যোগ করব নুন আর কিছুটা পরিমাণ চিনি। চিনি আপনাদের স্বাদ মতো দেবেন। নুন চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে একদম জলটা শুকনো করে দিতে হবে। এরপর দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুর মধ্যে যে তেলটা আছে ওই তেলটা যাবে বলেই আমি কিন্তু প্রথমে তেলটা একটু কম দিয়েছিলাম। খুব বেশি তেল দিয়ে রান্না করে খেলে শরীর থাকবে না, এটা আমরা সবাই জানি। আলুটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো অনেকক্ষণ ধরে, যাতে আলুর মধ্যে মশলাগুলো সব ভালো মতন ঢুকে যায়। যেহেতু সেদ্ধ করা আলু,
একটু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে কষাতে হবে, তা না হলে আলুগুলো ঘেটে যাবে, একদমই কষানো যাবে না। এইভাবে কষিয়ে কষিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে আলুগুলো, দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছে, এরকম সুন্দর করে কষানো হয়ে গেলে ওর মধ্যে গরম করা জল ঢেলে দেবো। জল কিন্তু কখনোই ঠান্ডা দেব না, ঠান্ডা জল দিলে রান্নার তরকারির রঙটা একদম নষ্ট হয়ে যায়, সেজন্য গরম জল দিতে হবে। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দেব, তাও প্রায় 5-7 মিনিট। যেহেতু আলুটা আমাদের সেদ্ধ করা ছিল 80%, তাই খুব বেশি সময় লাগবে না। একটু করে খুন্তি করে এরকম করে টিপে দেখে নেবেন কতখানি সিদ্ধ হয়েছে। এই যে আমি দেখে নিলাম আরও একটু বাকি আছে, তাই আরও একবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন প্রায় তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম। এরপর কিছু তড়কা দেয়া বাকি, এই তড়কাটুকু দিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তড়কা দেওয়ার জন্য আমি এর উপরে ছড়িয়ে দেব 1 চামচ মতো দেশি গাওয়া ঘি। নিরামিষ তরকারিতে দেশি গাওয়া ঘি দিলে তার স্বাদ আলাদাই হয়ে যায়, আমরা সবাই জানি। এরপর দেব গরম মশলার গুঁড়ো আর দেব ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি। ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি আর ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দম একবার বানিয়ে খেয়ে দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। নিরামিষের দিনগুলোতে যখন খুঁজে পাচ্ছেন না কি রান্না করবেন, বা লুচির সঙ্গে এরকম একটা আলুর দম যদি করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি লুচির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এরকম রান্না যদি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।